আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, একজন ভাই কমেন্ট করেছেন যে দুবাইতে যে বাংলাদেশিদের ট্রান্সফার ভিসা বন্ধ, তো দূতাবাসগুলো কি করে, মানে উনি দূতাবাসের কাছে প্রত্যাশী বা দূতাবাসের প্রতি উনির কিছুটা অভিযোগ রয়েছে। দেখুন, অভিযোগ থাকাটাই স্বাভাবিক। পৃথিবীতে যতগুলো রাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস আছে এবং বাঙালি আছে, প্রত্যেকটা দূতাবাসের প্রতি বা ওই দেশের প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ রয়েছে। এটা আমি সব জায়গায় ঘুরে ঘুরেই দেখেছি। বিভিন্ন দেশ তো আল্লাহ ঘোরার তৌফিক দান করছেন, ঘুরেছি, এবং প্রত্যেকটা জায়গায় এই রকম অভিযোগ শুনেছি। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেই দেশে বাংলাদেশের দূতাবাস আছে অথবা অথচ দূতাবাসের প্রতি ওই দেশে বাংলাদেশি প্রবাসীদের অভিযোগ নাই, এরকম দূতাবাস খুঁজে পায় নাই। প্রত্যেকটা দূতাবাসের প্রতি, বাংলাদেশি দূতাবাসের প্রতি প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, মারাত্মক মারাত্মক অভিযোগ। এবং এটা খুবই একটা স্বাভাবিক অভিযোগ, খুবই স্বাভাবিক অভিযোগ। মানে এটা স্বাভাবিক হয়ে গেছে, আসলে তো এটা স্বাভাবিক হওয়ার কথা ছিল না। দূতাবাসের কাজ কি? দূতাবাসের কাজ হচ্ছে, দূতাবাসের প্রধান কাজই হচ্ছে, মানে প্রধান বলতে একমাত্র কাজই হচ্ছে, যে দেশে বাংলাদেশের দূতাবাসটা থাকবে ওই দেশে অবস্থিত বাংলাদেশি সকল নাগরিকের দেখভাল করা, তাদেরকে প্রত্যেকটা কর্মে সহযোগিতা করা, তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখা, তাদেরকে সুবিধা দেওয়া, তাদেরকে অসুবিধা থেকে অসুবিধা থেকে বের করে নিয়ে আসা, সমস্ত সমস্যার সমাধান করা, এটা হচ্ছে দূতাবাসের প্রধান কাজ। এরপরে দ্বিতীয় একটা কাজ হচ্ছে, বিভিন্ন দেশের প্রবাসীরা যদি বাংলাদেশে ঘুরতে যেতে চায়, মানে বিদেশিরা আর কি, যে যারা নন বাঙালি, অন্য দেশের পাসপোর্ট হোল্ডার, তাদেরকে কিছুটা ভিসা দেওয়া, মানে ভিজিট ভিসার জন্য যদি আবেদন করে ভিসা প্রদান করা। এটা হচ্ছে আর একটা পার্ট। আর প্রধান পার্টটাই যেটা বললাম বাংলাদেশিদের জন্য, প্রধান পার্টটাই তাদের পাসপোর্ট রিনিউ করে দেওয়া, তাদের পাসপোর্ট সংশোধন করে দেওয়া, তাদের এনআইডি করে দেওয়া, তাদের জন্ম নিবন্ধন করে দেওয়া, তাদের বউ বাচ্চার পাসপোর্ট করে দেওয়া, সেগুলো সমস্ত কাজ, ভিসা রিনিউ করে দেওয়া বা ভিসাগত জটিলতার সমাধান করা, কেউ মারা গেলে তার লাশটা বাংলাদেশ পর্যন্ত পৌঁছায় দেওয়া, মানে সমস্ত ধরনের সার্ভিস হচ্ছে দূতাবাসের। এখন যদি বাংলাদেশের প্রবাসীগণ কষ্ট করে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর পরেও আমাদের কষ্টের টাকায় তাদের বেতন চলে, ছেলেমেয়ের খাওয়া দাওয়া চলে, তাদের রিজিক চলে, তাদের পুরো সংসার চলে, এগুলো হওয়া সত্ত্বেও যদি তারা আমাদের উপরে অফিসারগিরি দেখায়, চোখ রাঙানি দেখায়, আমাদের সাথে দুর্ব্যবহার করে, আমাদের টাকায় চলার পরেও যদি আমাদের হক আমাদেরকে আদায় না করে, বা আমাদের প্রতি যেই দায়িত্ব রয়েছে সেই দায়িত্বশীল আচরণ তারা না করে, তাহলে তো অভিযোগ উঠবেই, এটা খুবই স্বাভাবিক। তো যাই হোক, ওই ভাই যেটা বলেছেন যে আরও কিছু কূটনৈতিক দায় দায়িত্ব কিন্তু আছে, আমি ওগুলো সাইডে রাখলাম, বললাম না। মানে একটা দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যর তথ্য, রাজনৈতিক তথ্য, কূটনৈতিক তথ্য, এগুলো আদান প্রদানও একটা দূতাবাসের মাধ্যমেই হয়ে থাকে, এক দেশের সাথে আর এক দেশের। কিন্তু আমি সেগুলো আপাতত রাখলাম না, যেহেতু ওই সব বিষয়ে কোনো অভিযোগ নাই। অভিযোগটা হচ্ছে জাস্ট সার্ভিসের সেক্টরে, যে প্রবাসীদেরকে, যেটা প্রধান সার্ভিস, প্রবাসীদেরকে সার্ভিস দেওয়া, এই বিষয়েই সমস্ত অভিযোগ। তো এই অভিযোগটা ওই ভাই করেছেন যে বাংলাদেশিদের যে ভিসা ট্রান্সফারটা বন্ধ বা ফ্যামিলি ভিসাটা বন্ধ, এই বিষয়ে তো অন্তত অনেকে ফ্যামিলি ভিসা নিয়ে বলে, অনেক আর এখন অনেকে এই ভিসা ট্রান্সফার নিয়ে বলে। তো এই বিষয়ে বাংলাদেশের দূতাবাস কি করতেছে? দেখুন, বাংলাদেশের দূতাবাস কি করতেছে সেটা তো আমরা জানি না। দূতাবাস আদৌ এই বিষয়ে কোনো কথা বলতেছে কি না তাও আমরা জানি না। কিন্তু আমরা যে কোনো ফল পাচ্ছি না, এটাই হচ্ছে আমাদের সামনে দৃশ্যমান। আমরা একটা জিনিস বিশ্বাস রাখি, যদি দূতাবাস এই বিষয়ে কাজ করতেন, তাহলে কিন্তু আমাদের সামনে একটা ফলাফল চলে আসতেন, বা দূতাবাস ক্লিয়ারলি আমাদেরকে বলতে পারতেন যে আমরা এটা নিয়ে কাজ করেছি, কিন্তু তারা রাজি হচ্ছে না, বা আরব আমিরাতের পক্ষ থেকে রাজি হচ্ছে না। এরকম কোনো বিজ্ঞপ্তিও আমাদের সামনে নাই। তার মানে আমরা বুঝেই নিতে পারি যে দূতাবাস কোনো কাজ করতেছে না। এই জন্য অতি দুঃখ থেকে ভাইজান এই কথাটা বলেছেন যে বাংলাদেশিদের জন্য যে ভিসা ট্রান্সফারটা বন্ধ অন্তত এই বিষয়টা নিয়ে তো দূতাবাস কিছু করতে পারে, এরকম একটা প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। তো এটা আসলেই বাস্তবিক। আমি নিজে থেকেও বলি যে দূতাবাসের উচিত এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে বা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে অন্তত আমাদের ভিসা ট্রান্সফারটা, আমরা যারা এই দেশে আসি, আমাদের ফ্যামিলি নিয়ে আসি, এখানে অনেকেই টুকটাক গাড়ি টাড়ি কিনে ফেলছে, ব্যবসা বাণিজ্য করে ফেলছে, দোকানপাট তৈরি করে কিনে ফেলছে, একটা ব্যবসা দাঁড় করেছে, ভালো ভালো একটা চাকরিতে আছে। এখন
সেই লোকটা ট্রান্সফার হতে পারতেছে না, একটা কোম্পানি থেকে আর একটা কোম্পানি যাইতে পারতেছে না, বা যাদের সার্টিফিকেট নাই, যারা লেবার ভিসায় আছেন, তারা একটা কোম্পানির মেয়াদ শেষ হওয়ার পরে আর একটা কোম্পানিতে গিয়ে লেবারই করবেন, এই বিষয়টা তারা করতে পারতেছে না। বা ভিসা নবায়ন, শুধুমাত্র নবায়ন হয়, একটা কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে নবায়নও হচ্ছে না, নবায়ন না হলে সে তো অন্য কোম্পানিতে চলে যাবে, এই জিনিসটা করতে পারতেছে না। মানে একটা বিশাল একটা বিপজ্জনক অবস্থা। মানে অন্তত ন্যূনতম সব বন্ধ থাকলেও ভিসা ট্রান্সফারটা আসলেই চালু থাকা উচিত, যেন যারা এই দেশে অন্তত আছে তারা যেন এই দেশে ইজিলি মুভ করতে পারে, এই দেশের এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে যাইতে পারে, একটা কোম্পানি ভালো না লাগলে আর এক কোম্পানিতে চাকরি নিতে পারে, একটা কোম্পানি বন্ধ হয়ে গেলে যেন আর একটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারে। এই বিষয়গুলো চালু থাকা খুবই জরুরি ছিল, কিন্তু বাংলাদেশের কূটনৈতিক যেই সক্ষমতা সেটা সম্পূর্ণ ব্যর্থ। এটা আমার নিজের দৃষ্টিকোণ থেকে ব্যর্থ, আপনারা তো অবশ্যই অভিযোগ করতেইছেন আমার কাছে, আমাকে জানাচ্ছেন এই বিষয়টা, কিন্তু আমার চোখেও এটা ব্যর্থ। বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও সুন্দর হওয়া উচিত ছিল, আরও চৌকস হওয়া উচিত ছিল। হ্যাঁ, আমাদের পাশে দাঁড়ানো উচিত ছিল। কবে আরব আমিরাত থেকে তারা স্বেচ্ছায় একটা জিনিস খুলবে আর আমরা সেটা নিয়ে হইচই করব, এরকম না হওয়াই উচিত ছিল। উচিত ছিল তাদেরকে কাছে বারবার যাওয়া, তাদেরকে বারবার ইমেইল করা, চিঠি দেওয়া, তাদেরকে রিকোয়েস্ট করা, কারণ প্রয়োজনটা তো আমাদের, তাদের না, প্রয়োজনটা তো আমাদের। অন্তত ফ্যামিলি ভিসাটা এখানে চালু করানো উচিত ছিল, অন্তত লেবার ট্রান্সফারটা অন্তত চালু করানো উচিত ছিল। আউটসাইড ভিসা যার নামে যাক, আউটসাইড থেকে নতুন করে লোক তারা আর আনবে কি আনবে না সেটা যার নামে যাক, সেটা প্রয়োজন নাই নতুন করে লোক আনার। যারা অন্তত এই দেশে আছেন তাদের জন্যই তো এই আমাদের দূতাবাস কিছু করতে পারতেছে না, এটা ব্যর্থতা না? অবশ্যই ব্যর্থতা। তো আমি ভাইকে সহমত জানাই যে ভাই আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি, আমাদের দেশেই আমাদের কোনো মূল্য নাই, তো বিদেশ আমাদেরকে মূল্য দেবে কি? আজকে যদি আমাদের সরকারের কাছে আমাদের মূল্য থাকতো, তাহলে অন্য কোনো দেশ আমাদেরকে তুচ্ছ মনে করতে পারতো না, ছোট মনে করতে পারতো না। আর যদি আমাদের দেশের সরকার আমাদেরকে শিক্ষা দিতে পারতো, তাহলে কিন্তু আমরা বিদেশে গিয়ে এই যে মাঝে মধ্যে যে অনৈতিক কাজ করে ফেলি বা অভদ্রতা করে ফেলি বা মূর্খের মতো কাজ করে ফেলি, এগুলো আমরা করতাম না। তো আজকে যদি বাংলাদেশের একজন লোক বিদেশের মাটিতে কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, সেই দেশের রুলস ব্রেক করে, এটার দায়ভার কার? দায়ভার ঘুরে ফিরে সরকারেরই। কারণ আমাদের সরকার আমাদেরকে শিখাইতে পারে নাই। আমাদের সরকার সব দায় কি পরিবারের? সব দায় দায় কি নিজের? না, নিজের সব দায় না, নিজ পরিবারেরও সব দায় না। ওই পরিবারটাকেই তো সরকার শিক্ষিত করতে পারে নাই। একটা দেশের মৌলিক চাহিদাগুলোকে কি? হ্যাঁ, চিকিৎসা, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তাই না? হ্যাঁ, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই পাঁচটা মৌলিক চাহিদা। এই পাঁচটা মৌলিক চাহিদার দায়ভার সম্পূর্ণ সরকারের, সম্পূর্ণ এই রাষ্ট্রের। তো আমার যদি শিক্ষা না থাকে, তাহলে দায় কার? সরকারের। আমাদের রাষ্ট্র আমাকে শিক্ষিত করতে পারে নাই। আমার রাষ্ট্র আমাকে যে বেসিক যেই টিচিংটা, বেসিক যে লার্নিংটা, সেটা আমি করতে পারি নাই। আমার রাষ্ট্র আমাকে এটা শিখাইতে পারে নাই। আমি যদি সঠিক চিকিৎসা না পাই, এটাও আমার রাষ্ট্রের দায়ভার। আমি যদি সময় মতো খাদ্য না পাই, এটাও আমার রাষ্ট্রের দায়ভার। আমার গায়ে যদি কাপড় না থাকে, এটাও আমার দায়ভার। আমার যদি রাষ্ট্রে একটা বাড়ি না থাকে, ঠিকানা না থাকে, এটাও আমার রাষ্ট্রের দায়ভার। তো আপনারা দূতাবাসের লোকজন তো সরাসরি আমাদের উপরে এই দায়ভার চাপায় দিতে পারেন না যে আপনারা নিয়ম মানেন না, আপনারা অবৈধ থাকেন, আপনারা অনৈতিক কাজ করেন, ক্রাইম করেন। ভাই আমি ক্রাইম কেন করি? আমি তো ক্রাইমের নেগেটিভটা তো আমাকে গভর্নমেন্ট শিখায় নাই। আমি অবৈধ কেন থাকি? অবৈধ থাকার যে ক্ষতিকর বিষয়গুলো, এগুলো তো আমার রাষ্ট্র আমাকে শিখায় নাই। আমি যে মূর্খের মতো কাজ করি, আমার রাষ্ট্র তো আমাকে আমার মূর্খতা দূর করে নাই। একজন মানুষ কি জন্ম থেকে সে বিসিএস ক্যাডার হয়ে জন্ম নেয়? আমার রাষ্ট্র আমার মৌলিক চাহিদাগুলো পাঁচটা পূরণ করতে পারে নাই। এই জন্যই তো বিদেশ আসছি। তো বিদেশ আসার ক্ষেত্রে যে প্রপার ট্রেনিং থাকা দরকার, আমার রাষ্ট্র আমাকে সেটা দিতে পারে নাই। এই জন্যই তো আমি জানি না বিদেশের নিয়ম, তাই না? আমার বিদেশে আসার পরেও আমার ভিসা ট্রান্সফার, আমার অন্যান্য সুবিধা যেগুলো, সেগুলো তো আমার রাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে আমাকে দিতে পারতেছে না। শুধু আমার রাষ্ট্র আমাকে চুষে চুষে রেমিটেন্স নিচ্ছে, তাছাড়া বাকি কোনো কিছু আমার রাষ্ট্র আমাকে দিতে পারতেছে না। এটা কার ব্যর্থতা? রাষ্ট্রের ব্যর্থতা। জনগণের কোনো ভুল থাকে না, ভুল হচ্ছে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের। জনগণের একটাই ভুল, যে আমরা নেতাদের কথা মতো চলি, নেতা উঠতে বসলে উঠি, বসতে বললে বসি, আর আমরা ভুল লোককে সবসময় ভোট দিয়ে দিয়ে নির্বাচিত করি। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, আর বাকি সব ব্যর্থতা রাষ্ট্রের এবং রাষ্ট্রের সরকারের। তো এই যে বিষয় ছিল, ভাই যেহেতু এই বিষয়টা জানতে চাইছিল, আমি এই জন্য এই বিষয়ে একটু কথা বললাম। আমি দৃষ্টি আকর্ষণ করব, যদি আমার ভিডিওটা আপনারা শেয়ার করেন, আশা করি কেউ না কেউ দূতাবাসের কোনো না কোনো লোকের চোখে আমার ভিডিওটা হয়তো বা পড়বে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অন্তত আমাদের ভিসা ট্রান্সফার নিয়ে কথা বলেন, ফ্যামিলি ভিসাটা ওপেন নিয়ে কথা বলেন। ওই গোল্ডেন ভিসা আমাদের জন্য খুলছে, এটা আমাদের জন্য সৌভাগ্যজনক কিছু না, বরঞ্চ দুর্ভাগ্যজনক। এটা আমাদের দেশের কোটি কোটি টাকা পাচার হয়ে যাবে। এইটার পিছনে দৌড়াইতে গিয়ে মানুষ কোটি কোটি টাকা পাচার করে ফেলবে। কারণ ওই যে তারা জানে যে তাদের যেই
নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্র সেটা করতে পারে নাই। তারা নিজেদের নিরাপত্তার জন্য, নিজের পরিবারের নিরাপত্তার জন্য পয়সাকে কাগজ ভাববে এবং বিদেশের দিকে ঝুঁকে পড়বে, কারণ বিদেশে নিরাপত্তা আছে। দেশ যদি এই নিরাপত্তা দিতে পারতো জনগণের, তাহলে তারা টাকা পাচার করে বিদেশে চলে যেত না। যারা দুর্নীতিকারী মন্ত্রী মিনিস্টার ছিল, তাদের কথা আলাদা, এটা তাদের রক্তের সমস্যা, এই জন্য তারা গেছে। কিন্তু যারা রাজনীতিবিদ না, কষ্ট করে টাকা উপার্জন করছে, তারা কেন যাবে বিদেশে? তারা শুধুমাত্র নিরাপত্তার জন্য যাবে। তো দূতাবাসের উচিত সারা দেশ নিয়ে না ভাবলেও অন্তত আমরা যারা এই দুবাইতে আছি, আরব আমিরাতে আছি, আমাদের অন্তত সুযোগ সুবিধা নিয়ে আপনারা ভাবেন, ভিসা ট্রান্সফার নিয়ে কথা বলেন, ফ্যামিলি ভিসা ওপেন নিয়ে কথা বলেন। এটা আপনাদের কাছে অনুরোধ। আর যারা বাঙালি ভাইরা আছেন প্রবাসী, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ধৈর্য ধারণ করেন। ইনশাল্লাহ মানুষ আমাদের জন্য না করুক, আমাদের রাষ্ট্র দূতাবাস আমাদের জন্য না করুক, আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য অবশ্যই কিছু না কিছু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।